জেনে গেছি এখানে কিন্তু মাসের শেষে কেস হবে বলছে। কিসের কেস? এখানে স্পিড এক্সিড করলে কেউ কিছু বলবে না, মাসের শেষে গাড়ি কেসে বলছে। শুনে যাই অন্য যায় যারা জানে না তারা যায় টাকা বিশেষ করে এই এলাকা থেকে বুঝছো। রাস্তাঘাট তো ফাঁকাই দেখতেছি, তাহলে তো আমরা এটা দিয়ে এই যমুনা ফিউচার পার্কে যাইতে পারতাম না। ও আমাকে আমাকে অ্যাডমিশন করাইছে, ফেল করে নিয়ে আমাকে ফিরে আসায়। না যমুনাতে যাওয়া যাবে, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে, সোজা যাইতে হবে ভাঙাচোরা। হ্যাঁ ভাঙাচোরা জায়গা, মানে ওই পাশ করে ফিরে আসে। আর কি করেছে इसको? वो उनसे कहा था कि इनसे गरीब लोग को पैसे दिए थे जहाँ से। बताओ कहाँ से लोकेशन ट्रेस किया है? नंबर 2 वो हॉस्टेज फायरूज नावल स्वीट गर्ल, वो कहाँ है? उस तरफ। तुम गाड़ी लोग को चाहते से सॉरी। इसको पैसा नहीं जाता है। मैं जा গরিব লোকদেরকে কন্নি মারতে আমি তো সেনা সয়াবিন তেল সবসময় কিনতেছি। সয়াবিন তেল তোমার তো সয়াবিন তেল কিনোই না, আমি তো সয়াবিন তেল সরি বলো। সয়াবিন তেল আমি সেনা সয়াবিন আমি সবসময় পাইছি। पैसे दिए थे। কম ইউজ করতে তাহলে সমস্যা হবে। पैसों के लालच में तुमको दिए दिसी, তোমাকে দিয়ে দিছি। अब जो तुम करो उस तरफ देखो। আর এই সৈয়দ ইউসুফ রায়হান শয়তান ছেলে, ওকে কিভাবে খুন করেছে? ও 3 দিন মিলাই নিতেছো কিভাবে? টেলিভিশন সাইডে সিনেমা দেখবা না, মানে ওই ফটো রবিবার কি তোমরা যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। তো ওই লোক হ্যাঁ ওই লোক না, আমি বলছি যে কথাগুলো নেই, তারপরে তুমি ওই এএবি ইউনিভার্সিটি লোক বলছে কি সে ট্রেনিং এ আছে, রোববারে যাইতে হবে। ওই যে হাউস বিল্ডিং লোক যাইতে না করছে, কিন্তু তুমি যাইতে চাচ্ছে। লোক যাইতে না করছে কেন? ট্রেনিং এ আছে গাজীপুরে। তাহলে তো আমরা গিয়ে কি করবো? আমাদের তো কোনো কাজ হবে না। সে বলছে সে এগুলো করতে পারবে না। তো বাস তো আমরা ওইখানে আই নরমালি দেখতে খুব নরমাল দেখতে চলতে পারতেছেন না। সোনার খালা বালা খান, তারপরে আমরা কি এই যে মাইরা একা খাল কালকে যাইতেছি। কালকে তো আজকে টাকা জমা দিতে যাব। तुम गरीब लोग के पैसे तुम्हारे टाका दिया ही दिसी, पैसा नहीं दिया। शर्म आती है तुमसे, लेकिन तुम लोगों ने मेरा घर
ঈশান নামাজ পড়ে বাসায় গিয়ে ঝগড়া করতে থাকার বাধ্য। হবে না। আর লোকটা যেহেতু বলছে যাইতে না, তাহলে ঝগড়া আরো করা। দিয়ে কোনো কাম হবে না। কারণ ও না আসলে ঝগড়া করতে না থাকবো। আসা পর্যন্ত ওরা কাজটা করবে কি? আমি ছুটি এনজয় করব হ্যাঁ, আমি ছুটি দিয়ে বাসায় দিচ্ছি, শুয়ে আমি ঘুমাই রিভাইজ থাকবো। করব না ঠিক আমি মতো জানি করে। বাড়ি ঘরে ঘরে বসে ব্যাংকে কাজ আছে হ্যাঁ, তাহলে ঝগড়া করা অপরাধ। হুম হুম। আয় 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 আয়। আমি তো সেদিনের জন্য বুলু খালার বাসায় বেড়াইতে চলে मिठू গেছিলাম, যে বাসায় वो तो तुम्हारी अपना বলছে खाला है ना, বরঞ্চ বেড়াই আসি। लेकिन नहीं কালু আমি আর মুদু খালা তিনজনে वो মিলে सिर्फ আর आई হচ্ছে थी एक बार। আদালত, তা হই হই করে আদালত দেখছি। আদালত বাসায় তো কেউ ইয়ের হইচই করে এনজয় করে না। ये सब कुछ कहा था। আলু এক কথা বলে, মুদু খালা এক কথা বলে, আমি এক কথা বলি, হাসাহাসি করে আদালত ওখানে যে অবস্থা মজাই না লাগছে। এই যে ইয়ে ব্যাপারে That's গেছিলাম না এক খালু অসুস্থ হলে কি হবে এই সমস্ত বলে পিটলামি মানে ঠিক আছে শোনো মুকুল আমার মনে হচ্ছে তোমার লোকই ঠিক নাই হুম। হাসতে হাসতে সে না ঠিকই আছে, ওনার মন্তব্য ঠিক আছে। এর হচ্ছে ওই একটু পর পর ওখানে ভাজাভাজি করে তো, ছোট ছোট সিঙ্গারা আনাইছে, সেগুলো দিয়ে আমি আবার এক বালতি মধু নিয়ে গেছি ওনাদের জন্য। क्या আর মুদু খাওয়ার জন্য মধু কিন্তু হবে তাহলে এটা ওর জিনিস নিছি, আর হচ্ছে use করুক। পাঞ্জাবি নিছি, সব নিয়ে যেতে বলে। ঈদের জামা নিয়ে সে সাথে সাথে খালু পাঞ্জাবি নিয়ে রাখা দিছে, বুঝছো? হ্যাঁ? না ঈদেরই তো দিছি। বলবি ঈদ কি শুরু अब হয়ে ঈদের দিন যুদ্ধ শুরু হয়ে গেলাম, তো আমি রোজার করুক। সময় বাজারে দিতে পারবো না। আমি জানি কিনে ওদেরটাও দিচ্ছি। করুক। আমি রোজার সময় এগুলো রোজা রেখে করতে পারি না। কারণ খালু মুদু খালা খুঁজা টুলা দেখে দেখে সে খুব পছন্দ করছে কাজ করা আর খালুর পাঞ্জাবি পাইয়া খালু খুশি হইয়া ভাগ বুঝ করে নিয়ে কই জানি ছুঁয়ে দিল। পরে সে ওর খাবা কি তুমি? বিরিয়ানি খাবা না চাইনিজ খাবা না কি জানি খাবা? আমি চাইনিজ খাইলে আমি চাইনিজ খাবো। চাইনিজ এনে দিচ্ছে ওই জন্য। ওদের বাদ দিয়ে আমার তো মনে হচ্ছে গিয়ে হচ্ছে পার্লারে গিয়া প্লিজ আমারও সাথে নিয়ে আসিও আমার পুরা হলো আমি আর তোমাদের সাথে যাব না কেন আনিকার সঙ্গে। কেন ও আনিকা দুঃখ পেয়ে গেছে। কোথায় যাবে না আমি ও আনিকার সাথে পার্লারে যাওগা, আমি একাই। পার্লারে তো ছেলেরা নট অ্যালাউড। হ্যাঁ অ্যালাউড না। পার্লারে তো ছেলেরা তোরা মেয়েদের পার্লার, ছেলেরা ছেলেদের পার্লারে যায়। রায়হান তুমি একবার গেছিলে না চুল কাটতে? আমি নিয়ে গেছিলাম হ্যাঁ, ওই যে চুল কাটতে গেছিলেন না ধানমন্ডির পার্সোনাতে? খিটখিট করে হাসি ওরে মাথার মধ্যে আর রায়হানকে আমি যখন বারবার পাঠাইছি বাসায় যে চুল কাটাইতে, আমি তো আবার ছুটি হয়েছে, আমি বাসায় গেছি। বাসায় যখন গাড়ি থেকে নামছি দেখি গাছের তলায়, বাসায় না তারা মাথায় তালতলা। গাছের তলায় চেয়ার পাইতে রায়হানকে বসাইছে, বসায় ওই সাদা মুড়াইয়া চুল কাটতেছে, বুঝছো? আমি জানতাম রায়হান আমাকে মুন্নু সে রায়হান আমাকে দৌড়ে দৌড়ে সত্যি তুলে তুলে বলছে, আম্মু দেখো আমি হেয়ার স্টাইল করতেছি। শুনো না আমার তো যাওয়ার আগেই খিদা লাগতেছে কি খুব খিদা লাগতেছে ভাত খাও নাই? ভাত খাইছি তো খাইছি তারপর আমার এই অবস্থা ওর কি ডায়াবেটিস হইতেছে? ওর ব্লাড না, সুগার না, চেক করতে না, হবে। না আমার হচ্ছে এই যে এক সপ্তাহ আগে যে জার্নিটা হইলো এটার পর থেকে আমার হচ্ছে এত খিদা লাগা শুরু করছে और उसे ওই যে प्यार আমি तो ইয়া समझाते খাইলাম हैं। না অ্যান্টিবায়োটিক খাইলাম না पैसा कराने का के लिए कहा था, আর এই ভাইরাসটা হইলে দিয়ে আমার দিছি তারপরে তোমাকে। যেন ভালো হইতে তোমাকে দিয়ে দিছি। খিদা লাগছে, খাইও কিছু, অসুবিধা না নেই। না लेकिन তোমার ডায়াবেটিস তো হুম। দেখলাই সেদিন হচ্ছে গ্লুকোজ নরমাল সরি আবার কি? কোনো হ্যাঁ। ডায়াবেটিস না আমার তোমাকে তো এই যে তো আমাদের গেট পর্যন্ত চলে আসছে, তাহলে এই সাইডে কি করতেছি আমরা? আমার খালি পিছনে গাড়ি আছে, দেখে নিও। বাস তাও আলসারেটেড বাস। এরকম मुझे একটা বাস पैसे देकर লন্ডনে तुम्हें যায়। पता चला कि খাওয়া খাইলে সব मैं হজম তোমাকে হয়ে যায়। দিয়েই দিছি। I know বাইরের খাওয়া খাইলে তো হজম হয় না বাইরের খাওয়া খারাপ তো। आप ही बताइए hostage rescue fighters কোথায়? এরকম একটা রাইতা এন্টারপ্রাইজ যদি ছাইড়া দেয়, These are the hostages from Fairuz Naval কোথায়? দিকে দেখবা অজ্ঞান হয়ে পড়ে রইছে। সবাই এটা তো রাগ করছে আনিকা। দৌড়াদৌড়ি করতে থাকে। না অজ্ঞান ওই দৌড়াদৌড়ি করবে না, ওরা এই বাঘ দিকে Are you rescuing Fairuz মানুষ Naval? ভিডিও করে গেছে। Alta. কালকে আমাকে তো আনিকা These are the rescuing from Fairuz Naval. ওই যে বড় Sweet মগের girl. এক মগ, कहाँ है? ইয়ে খাওয়াইছিল, ওটা খাইয়া মনে একটু ও বিটিয়া রানী কাহা है? দেখছো হ্যাঁ ওইটা খাইয়া মনে টিকছে না, আমার শরীরটা খারাপ হয়েছে হাঁটার জন্য। হাঁটে তো আরামেই ছিলাম,
ওই ঠান্ডা পানিতে গোসল করাটা ঠিক হয় না রাত্রিবেলা। আমার সারা রাত্রি না আসলে হচ্ছে গিয়ে এখন কারেন্টলি ভাইরাস ঘুরতেছে সব জায়গায়, অনেক অসুস্থ হইতেছে। কি অসুস্থ হইতেছে? শুধু খাইও নাই কিছু না, শুধু বিষ তুমি আমাকে যে ভিক্সটা দিছো ওটাতে নীল রং বাইর হয়, ওই ভিক্সটা ভালো না। নীল রং বাইরে হবে কেন? আমি দেখছি, আমি তোমার কাছে আচ্ছা দেখো, আজকে আমি যেটা নতুন আনছি ওটার নীল রং কেন বাইরে তুমি জানি না। কিনছি অফিসে রেখে আনছি। আমি যে বিষটা কিনছি এটা ভালো। ওইটা তো প্রথমে ভালো ছিল, নীল রং এখন ওরা হয়তো বাইরে কষা মাজা করতেছে ওদের কি দোকানে কিনতে আসবে ওই যে কোন জায়গায় হচ্ছে তো, তাহলে এখন হচ্ছে গিয়ে সব পরিষ্কার করতেছে ঈদের জন্য। अरे अरे ইফতারি अब बताओ, পার্কে আসছি, ওই বেটা যদি জানতে किसके कहने पर कहा तुमने পারে এই মহিলারা ঢুকতে দিবে না। মেহুলকে কেন কিডন্যাপ ঠিক করেছো? আছে, আমি 40,000 কার টাকা কথায় তুমি দিতে রাজি পুলকিকে আছি। কিডন্যাপ করেছো? হ্যাকারদেরকে বলেন আমার ভিসা কিডন্যাপ করে করিয়েছো? দিতে। ও পাগল হয়ে গেছে একেবারে। সার্ভেশ ভাই ঠিক আছে, হ্যাকারে গেছে, কার কথায় তুমি ভিসা পাইতেছে না। মেহুল করেছো? কোথাকার ভিসা? পালকিকে কিডন্যাপ করিয়েছো? 2,000 টাকা করে পার ডেতে নেওয়া হইতেছে, তারপরেও ভিসা পাইতেছে না। সাবার কথায় তোমারে তাহলে আমাদেরকে সিঙ্গাপুরের ভিসা কি দিবেন? আচ্ছা যদি দেয় না দেয় জানি না, যদি দিলে দিল, না দিলে ওটা বাদ আরেকটা দেশের ভিসা চাইও। কিন্তু ভিসা তো দেওয়ার কথা। দিবে সুর से बताओ কি হয়েছিল? তার কোনো কারণ আমি দেখতেছি না ভিসা না দেওয়ার। ওরা হয়তো আসল ঘটনাটা কি? তারপরে দিবে, ওই জন্য ওদেরটা ছেড়ে দিছে, কারণ ওরা পোলাপান দেখে। আসল ঘটনাটা কি করেছো? এমবাসিতে অনেকগুলো খেজুর পাঠাইছে, ওটা কি খাওয়া শুরু করছো? না, কে পাঠাইছে? সৌদি আরবের এমবাসি দিছে। কে তোমাদেরকে? হ্যাঁ, বলো তাড়াতাড়ি। খেজুর কিনে নিয়ে গেছি, মরিয়ম খেজুর ভাবছিলাম রাত্রে খাবো, পরে আমি ভুলে গেছিলাম। আধা কেজি খেজুর কিনে আনিকা। নিয়ে গেছি। আর এর আগে ইয়ে থেকে সিএসডি থেকে 2 প্যাকেট খেজুর নেমে কিনেছি। যাই না নামো, ওই সাইডে মিঠু নামো, আমি এদিক দিয়ে